নজর রাখবো পরবর্তী সংবাদে। চণ্ডীপুর ব্লক ভিত্তিক পিঠেপুলি উৎসব এবং এই পিঠেপুলি উৎসবের উদ্বোধন হলো আজকে। উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। 2025-এর আনুষ্ঠানিকভাবে পিঠেপুলির উৎসবের উদ্বোধন করলেন বৃহস্পতিবার সন্ধ্যায় জারুলতলী এলাকায় চণ্ডীপুর আরজি ব্লক এবং ভিলেজ অর্গানাইজেশনের এই বিশেষ উদ্যোগ। পিঠেপুলি উৎসবে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। যেখানে বিভিন্ন বাজার শেডে মার্কেট তৈরি হয় বা বিভিন্ন স্টল তৈরি হয়, সেখানেও আমাদের মায়েদের জন্য অর্ধেক স্টলের আমরা প্রভিশন রেখেছি। সেখানে মায়েদের যদি 10টা স্টল হয় বাজারে, তাহলে 5টা স্টল মায়েদের দিতে হবে। আমাদের এই সরকার আসার পর আমরা মায়েদেরকে, মহিলাদেরকে নামে আজ রেশন শপ অ্যালটমেন্ট শুরু হয়েছে। একসময় পুরুষরা রেশন শপ চালাতো, আজ মহিলারা রেশন শপ চালাচ্ছেন। এখন ইতিমধ্যে যতগুলো রেশন শপ দেওয়া হয়, প্রত্যেকটা রেশন শপ আমরা মায়েদের নামে দিয়ে থাকি। আমাদের রাজ্যের মায়েদের অবদান, আমাদের মায়েদের নামে মহিলাদের বা বাচ্চা মেয়েদের অনেক প্রতিভা, সেটা গোটা ভারতবর্ষ দেখছে। আজ দেখুন দীপা কর্মকার বা আমাদের ছোট্ট আড়াইশা আরদিয়া বা আমাদের অস্মিতা বা আমাদের এরকম অনেক খেলোয়াড়রা যারা রয়েছে, যারা গোটা ভারতবর্ষে তারা আমাদের নাম উজ্জ্বল করেছে। আমরা একটা সময় তো বাইরে যখন যেতাম, আমরা বলতাম বাড়ি মানুষ। মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনারা শুনলেন। কৈলাসহরের চণ্ডীপুরে আজকের 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হলো, চলবে 3 দিন ধরে। তবে মেলাতে গিয়ে আজকে রাজ্যের বিভিন্ন যে পড়ুয়ারা রয়েছে, যুবরা রয়েছে, যাদের যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভার দিক তুলে ধরলেন সকলের সামনে, যাতে করে আগামী দিনেও রাজ্য থেকে একের পরে এরকম ট্যালেন্ট উঠে আসতে পারে এবং গোটা ভারত তো দূর, গোটা বিশ্বের দরবারে যাতে নাম আরো সুনামের সাথে ত্রিপুরাকে নিয়ে যেতে পারে, সেই আহ্বানই আজকে রাখলেন পিঠেপুলি উৎসবের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায়। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।